তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম সঞ্জিতার ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রবিবার। তো রবিবারের দিন আমি গোপালকে দুপুরবেলা কী খেতে দেবো সেটা এই ভিডিওতে শেয়ার করব। আর সকালবেলা কিন্তু গপুদের ঘুম থেকে উঠিয়ে দেখো আমি চান টান করি ওদেরকে কিন্তু রেডি করে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো ওদের কিন্তু চরণে ফুলও অর্পণ করেছি এবং সকালবেলা কাজু কিশমিশের জল খেতে দিয়েছিলাম। তো এখন আমি খেতে দেবো একটুখানি চিড়েটাকে ভালো প্রতিদিন বাতাসা দিয়ে মেখে দিই। চিড়েটা ধুয়ে ভালো করে বাতাসা দিয়ে মেখে দিই প্রতিদিন, কিন্তু আজকে ভালো একটুখানি টক দই দিয়ে মেখে দেবো। তো সেটাই এটা একটু ভিডিওটা করছি। তো তোমরা এই গরমকালে গোপালকে কী খেতে দাও সেটা অবভিয়াসলি জানিও। আর আজকে ওয়েদারটা অনেকটাই বেটার রয়েছে কালকে একটুখানি ঝড় বৃষ্টি হওয়ার ফলে। তো যাই হোক, আজকে প্রতিটা দিনই গরম লাগে, এখনও কিন্তু অতটা গরম বাড়েনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার গোবরসোনা কিন্তু এখানে বসে রয়েছে। এবার ওদের কিন্তু খাবারটা আমি তৈরি করে নিই। আর আমি তো একদম চান করে চলে এসেছি, যে যেন এখন দুপুরে খাবারটাই দেবো। আর এখন বাজে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ 11:30, 11:30 বাজে এই সময় দেবো। আর এখানে কিন্তু আমি কিন্তু রেড কাওয়ের টক দইটা ইউজ করছি। আর এখানে দেখতেই পাচ্ছ গোবর বসে আছে। এবার থালা বাসনটা বার করে নিয়ে এই প্রসাদগুলো তুলে নিই। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি থালা বার করে নিয়েছি আর গ্লাসটাও নিয়ে নিয়েছি, জলটা ফেলে নিয়েছি। আর কাজু কিশমিশের জায়গাটাকে দেখো ওখানে থালাটা ফেলে দিয়েছি। থালাটা ফেলে দিন, থালাটা ওখানে রেখেছি। যাই হোক, জলের বোতলে জল ভরে নিয়েছি। এবার থালা আর গ্লাসটা ভালো করে ধুয়ে নিই। ধোয়ার পর কিন্তু খাবারটা দেবো। আর এখানটা কি দাগ হয়েছে না কী হয়েছে দাগ মনে হয়। চলো, তো এইখানে দেখতেই পাচ্ছ থালা গ্লাসটা ধুয়ে গোপালের সামনে রেখে দিয়েছে, গোপালের রাধার সামনে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে। যে সাদা চিড়েটা ইউজ করি সেটাই দেবো। এই যে চিড়েটা ইউজ করি সেই চিড়েটা অনেকটা পরিমাণে আজকে নিয়ে নিয়েছি, আজকে অনেকটা করেই দেবো কি জানি। তো যাই হোক, এই চিড়েটাকে ভালো করে আগে খাবার জল দিয়ে ধুয়ে দেবো। ভালো করে একবার আমি খাবার জল দিয়ে ধুয়ে তারপর আমি এর মধ্যে টক দই আর চিনি দিয়ে মেখে দেবো। তো প্রথমে একটি দেখতে পাচ্ছি কতটা চিড়েটা। তো এই চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিই। দেখতে পাচ্ছ খাবার জলে কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। চিড়েটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার জলটা ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়েও গেছে, মানে অনেকটা জল টেনে নিয়েছে, অনেকটা জল বেরিয়েও গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একদম চিড়েটা অনেকটা নরম হয়ে গেছে। তো এবার জলটা ছাড়িয়ে নিই। দেখতেই পাচ্ছ চিড়েটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই যে রেড কালারের টক দইটা ইউজ করব। তো এর অর্ধেকটা তো আমি চুলে ইউজ করেছি, এবার নিয়ে তারপর অর্ধেকটা আমি এখানে গোপালের জন্য রেখেছি। তো যাই হোক, এটা নিয়ে আগে এখানে চলে যাই। তো অর্ধেকটা আমি ভালো করে এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ টক দই দিয়ে চিড়িয়ে খুব ভালো লাগে জানো তো। তো গোপালের খুব পছন্দ হবে, গোপালেরই ইচ্ছা, সেই কারণে মানে আমার টক দইটা মাথায় এসেছে। তবে টক দইটা এনেছি, গোপালের খেতে ইচ্ছা হয়েছে। তো এবার টক দইটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য চিনি কৌটোটা বার করে রেখেছি। দেখেইছো যে আমি কি চামচ ইউজ করি, এইটুকু পাড়া এটারই 5 চামচ চিনি এখানে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছি টক দই দিয়ে চিড়ে দিয়ে একদম চিনি দিয়ে ভালো করে মেখে দেবো। মনে হচ্ছে চিড়ের থেকে মনে হচ্ছে টক দইটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো ভালো করে এখানে মেখে দেবো। তো জানি না এটা মানে গোপালের পছন্দ হবে কি হবে না। গোপালের ইচ্ছা বলেই তো আমার আনা, গোপালের ইচ্ছা বলেই আমার ওকে মানে মেখে খাওয়ানোর ইচ্ছা। দেখি গোপাল কি বলে। শোনো, একদম বলবি কেমন হয়েছে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছ টক দইটা ভালো করে মেখে নিয়েছি। আর তোমাদের সাথে একদম খোলাখুলি মিশি বলে সব কথাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা যদি কিছু বলতে হয়ে থাকে আমার গোপালের পুজোতে, তোমরা সেটি কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানিও যে এটা করতে নেই। আমরা সবার কথাই আমি মেনে চলবো। তো হাতটা ধুয়ে নিলাম, চামচটা বার করে নিই। দেখতেই পাচ্ছ খাবারে কিন্তু তুলসী পাতা দিয়ে দিয়েছি খাবার আর জলে। এবার কিন্তু গোপালকে আমি এটা খাইয়ে দেবো নিজের হাতে। আর দেখো চামচটাও কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। গপু বাবা খেয়ে নাও। গোপালের মনে খুব পছন্দ হয়েছে, যে মুখে লেগে গেছে। তারপরে এবার আমি কিন্তু আমার ছোট্ট গোপু সোনাকে খাওয়াবো। সোনা বাবা খেয়ে নাও। এটাও মুখে লেগে গেছে, মানে খুব পছন্দ হয়েছে। রাধারানী তুমি খেয়ে নাও। এবারে আমার ছোট্ট রাধারানীকে খাওয়াই। রাধারানী খেয়ে নাও। তো সবার খুব পছন্দ হয়েছে, সবার মুখে মুখে লেগে গেছে। তারপর এবার আমি কিন্তু জলটা খাইয়ে দেবো। এবার ওদেরকে মুখটা পুছিয়ে দেবো, সেই জন্য রুমালটা নিয়ে আসি। মুখটা পুছিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ টিপ 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 পড়ছে, এগুলো কিন্তু চন্দনের টিপ।
পরিয়ে দিয়েছিলাম সকালবেলা। এবার ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো। দেখতেই পেলে গোপালকে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো গোপালের পছন্দের ধূপকাঠি দিয়ে আমি কিন্তু মানে পুজো শেষ করলাম, আরতি করে পুজো। আর পছন্দ বললাম কারণ গন্ধটা আমারও ভালো লাগে, ওই কারণে। তো যাই হোক, এই ধূপকাঠি দিয়ে আরতি করে দেখো পুজো কমপ্লিট করলাম। তো দুপুরকে গপুকে আজকে এইভাবেই খেতে দিলাম, এইভাবেই পুজো দিলাম। তো তোমরা কীভাবে পুজো দাও অবভিয়াসলি তোমরা কিন্তু জানিও। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলে অবভিয়াসলি কমেন্টে জানিও। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। যারা যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আর যারা যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। আর এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে। আর সবাই মিলে বলো হচ্ছে রাধে রাধে।